আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই তছনছ করতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি দুটি নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই কারণেই দুই বাংলার জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার 16ই এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে 40 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এমনকি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিকেল সন্ধ্যা গড়ালেই। একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। এই ঝড় বৃষ্টির জেরে এক লাফে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। এর ফলে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব এই মুহূর্তে কোন কোন জেলার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন, তবে সন্ধ্যা বিকেলের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। একাধিক জেলায় আকাশ কালো করে ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দেখুন, এই মুহূর্তে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, এছাড়া খড়গপুর, হলদিবাড়ি, পাশাপাশি হলদিয়া, কোলাঘাট, শ্যামনগর, বাংলাদেশের খুলনা, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগের হুগলির কিছুটা অংশ, এবং এদিকে মেহেরপুর, সাইকোপা, পাবনা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ, ঢাকার বেশ কয়েকটি এলাকা এখন পর্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে। কাপাসিয়া, এদিকে ত্রিপুরা, আগরতলা, কুমিল্লা, আমারপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কিছুটা এলাকা জুড়ে এখন এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন। তবে বিকেল সন্ধ্যা গড়ালেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে, ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টির সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোডে, এবং দেব কোথায় কোথায় আজ রাতের দিকে, সন্ধ্যা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে। দেখুন, এই মুহূর্তে কলকাতা লাগোয়া জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা শুরু করে নদিয়া, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, এসব এলাকাতে আজ ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে সামান্য বৃষ্টির সম্ভাবনা, খুব বেশি বৃষ্টি, ভারী বৃষ্টি হবে না। কোচাতপুর, পাশাপাশি যশোর, বাংলাদেশের নড়াইল, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাশাপাশি আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, পাবনা, বেড়া, পাশাপাশি লালপুর, ডোমকল, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। একাধিক জেলায় চলবে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বাংলাদেশের মোংলাতে আজ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যা পেরোলেই ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে মাঠবাড়িয়া, পাশাপাশি পাথরঘাটা, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, কাউখালী, বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, এসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আজ কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এসব জেলাগুলোতে আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাদ যাবে না মালদহ জেলাতে আজ সামান্য বৃষ্টি, সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদহ জেলাতে। পাশাপাশি রংপুর, কালাই, তুরা, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গুয়াহাটিতেও বৃষ্টি সহ বজ্র বিদ্যুতের সম্ভাবনা। কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ। এছাড়া উপকূলের জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল বৃহস্পতিবার কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আবহাওয়া দপ্তরের মতে আজ থেকে কিন্তু, অর্থাৎ বুধবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে। তবে কাল যে বৃহস্পতিবার 17ই এপ্রিল, কাল বৃহস্পতিবার কলকাতা সহ আশেপাশের লাগোয়া জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে নদিয়া জেলা, পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ, এছাড়াও কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, চন্দননগর,
খড়দহ, হাবড়া, বনগাঁ সহ উত্তর 24 পরগনার কিছুটা অংশ জুড়ে বৃহস্পতিবার 17 তারিখ ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিকেল সন্ধ্যা গড়ালেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন, আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির ঝড় চলবে, তবে বিকেল সন্ধ্যার পরেই কিন্তু ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকবে। সকালের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি থাকছে না। তবে পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার খবর রয়েছে। চিটাগং, মহেশখালীতে সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার আগামীকাল। এদিকে শিলং, পাশাপাশি সিলেট বিভাগে হালকা সামান্য বৃষ্টি এবং ময়মনসিংহেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকদিন। বৃহস্পতিবার কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পাশাপাশি এদিকে রয়েছে বিরাটনগর, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, পাশাপাশি ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, এদিকে ইসলামপুর, কিশোরগঞ্জ, পঞ্চগড়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, নকশালবাড়ি, দামাক এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। সাথে থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, পাশাপাশি রয়েছে জলঢাকা, এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ভালো পরিমাণে আগামীকাল বৃহস্পতিবার। শুক্রবারের যা অবস্থা দেখব, শুক্রবার কিন্তু ভালো পরিমাণে সকাল থেকে দুপুরের মধ্যে শুক্রবার ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই টোটাল এলাকাটাতে। এখানে রয়েছে বরিশাল, খুলনা, মেহেরপুর, ঢাকার আশেপাশের এলাকাগুলিতে, রাজশাহী বিভাগের কিছুটা অংশ জুড়ে এবং ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশ জুড়ে বেশি ঝড় বৃষ্টি চলবে। পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, বেড়া, পাবনা, পাশাপাশি রয়েছে আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, ডোমকল, পাশাপাশি রয়েছে তাড়াশ, সিরাজগঞ্জ, এসব এলাকাতে টাঙ্গাইল, বরিশাল, এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার মতন সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে। তবে সকাল পেরোলেই দুপুরের মধ্যে কিন্তু আবার কলকাতাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শুক্রবার, শনিবার দুই দিনই কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, শ্যামনগর, পাশাপাশি রয়েছে কোলাঘাট, হুগলির আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া জেলা, এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শান্তিপুর, সাতক্ষীরা, খুলনা বিভাগ, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া, এদিকে শ্যামনগর, হলদিবাড়ি, পাশাপাশি রয়েছে এদিকে গঙ্গাসাগরে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বজ্রপাতের কোনো আশঙ্কা থাকছে না গঙ্গাসাগরে। এছাড়া রাজশাহী বিভাগে সামান্য হালকা বৃষ্টি হতে পারে, দেওঘরেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কী অবস্থা, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে এদিকে গ্যাংটক, পাশাপাশি রয়েছে আলিপুরদুয়ার, এছাড়াও ধূপগুড়ি, পাশাপাশি রয়েছে গোয়ালপাড়া, এইসব এলাকাতে সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়েও হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে দার্জিলিং, কালিম্পং জুড়ে। তবে শুক্রবার রাতের দিকে কিন্তু বৃষ্টি বেশ কিছুটা কমে আসবে অনেক রাতের দিকে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের কিছু অংশে, ঢাকাসহ, পাশাপাশি ঢাকাসহ রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, সাইকুপা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, কুমিল্লা, সেনবার্গ, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর, এদিকে ত্রিপুরার আগরতলা, কিশোরগঞ্জ, পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার রাতের দিকেও। তবে শনিবার যা অবস্থা, শনিবারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে ঢাকা এবং ঢাকার কিছু অংশ মিলে। তবে কলকাতায় সেই সময় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে বেলা বাড়তে কলকাতা সহ আশেপাশে এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদও কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চাকুলিয়া, খড়গপুর, জলেশ্বর, বারিপদা, চন্দননগর, আরামবাগ, হুগলির, শ্যামনগর, বর্ধমান জেলা, এসব জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 19 তারিখ। রবিবার দিন সকাল দুপুরের মধ্যে ঢাকাসহ রাজশাহী বিভাগের কিছুটা অংশ, এছাড়া ময়মনসিংহ বিভাগ, মেহেরপুর, কুমিল্লাতে, এছাড়াও সিলেটের কিছুটা অংশে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি 20 তারিখ রবিবার রাতের দিকে ঢাকাসহ আশেপাশের এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেহেরপুরেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, রাজশাহী বিভাগ, ঢাকা, কুমিল্লা, এসব এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে রাতের দিকে। তবে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবার আবহাওয়া কিন্তু মনোরম থাকবে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে তখন থাকছে না। সোমবারও কিন্তু একই অবস্থা
সোমবারে কিন্তু ঢাকায় এবং বাংলাদেশের কিছুটা অংশে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার 21 তারিখ ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশ জুড়ে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, চারাজিপুর এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের হালকা ঝলকানি দিতে পারে। তবে সোমবার রাতের দিকে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে না, সব জায়গায় মনোরম আবহাওয়ায় থাকবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সোমবার দিন বৃষ্টি সহ বজ্রপাতের কোনো আশঙ্কা থাকছে না। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।